তিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস ও লাহোরি ছপ্পেইচি আসর যৌথ প্রচেষ্টায় বেহালায় মোহিনীকুঞ্জ পার্কে রবিবার শাড়িতে আছে নারী নামে এক র্যাম্প শোর আয়োজন করে, সেই সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। মহিলাদের এই র্যাম্প শোতে কলকাতা সহ বিভিন্ন জেলার মহিলারা এতে অংশগ্রহণ করেছিলেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। যোগী সঙ্গীতা মণ্ডল। আচ্ছা, তো তোমার এই তুমি বলছি যেহেতু স্টুডেন্ট, আমি টিচার, তো তুমি এই শোটাতে যে এলে মানে কি এক্সপেক্ট করে এলে বা কেন তোমার মনে হলো এইরকম একটা শোয়ে পার্টিসিপেট করা উচিত? আসলে অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু মানে হয়ে ওঠেনি, পূরণ হয়নি মানে বিভিন্ন কারণে। মানে অনেক দিনের ইচ্ছে কি র্যাম্প শোয়ে পার্টিসিপেট করার ছিল? আচ্ছা, মানে এটা শখের, অনেক মানুষের শখের জিনিস হয়, তো আমার একটা শখ ছিল, তো পূরণ হয়নি। এখানে মানে ফেসবুক থেকে মানে জানতে পেরেছিলাম, তো কনট্যাক্ট করে। তুমি কি পড়ো? আমি গ্র্যাজুয়েশন করছি। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো তুমি কি শাড়ি পরে আছো? মানে আমি জানি তোমার বয়সে শাড়ির সম্বন্ধে আইডিয়া থাকা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওই গাজি বেনারসি। আচ্ছা, তোমার কাছে ফ্যাশন বলতে কি বোঝায়? মানে শাড়িতে যে আমরা যে সাজ, যেটা আমাদের শাড়ি পরে যে সাজ, সেই সাজটা তোমার কাছে তার অর্থ কি? শাড়ি পরে আমরা কি কোন অঙ্গটা আমরা মানে প্রমাণ করতে পারি বা দেখাতে পারি মানুষকে? শাড়ির সাথে অন্য সাজের, অন্য পোশাকের যে পার্থক্য, সেটা শাড়ি পরে আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যক্তিত্বটাকে তুলে ধরতে পারি, তোমার কাছে সেটা জানতে চাইছি। আসলে বাঙালিদের কাছে শাড়িটাই বলতে গেলে, আমার মাকে দেখেছি, মা জেঠি সবাই শাড়ি দেখে এসে পড়ছে, সেই দিক থেকে মনে হয় শাড়িটাই বেটার। আর হ্যাঁ, এখন অনেকেই অনেক ধরনের শাড়ি ডিজাইন মানে পরে অনেক ধরনের পরে, তো মনে হয় মানে সভ্যভাবে শাড়ি পরাটা ঠিক আছে। একটুখানি অনেকেই মানে বিভিন্ন স্টাইলের পরে, তার থেকে মনে হয় না, এমনি সিম্পলভাবে শাড়ি পরা মানে ভদ্র একটা। সাবেকিভাবে যে শাড়ির স্টাইলটা সেটাই পছন্দ করে। হ্যাঁ, একদম সিম্পলভাবে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। রিঙ্কু দাস। আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। আপনি একটু বলুন আপনার নিজের সম্বন্ধে একটু আমাদের জানান। আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, আর আমি গ্র্যাজুয়েশন, আর তাছাড়া সব কিছুই ভালো লাগে, গানও করি, বাইরে অ্যাপে শোয়ের ব্যাপারে। বসন্ত উৎসব আমার ভীষণ, মানে বসন্তকালটা ভীষণ প্রিয়। তাছাড়া শাড়িতে ভীষণ ভালো লাগে, তাছাড়া সব ড্রেসই ভালো লাগে, কিন্তু শাড়ির মধ্যে একটা অন্যরকম বাঙালি ভাব আছে। শাড়ি ভালো লাগে এবং বসন্ত উৎসব ভালো লাগে, এই দুটোর জন্যই আপনি এই অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ ভালো একটা, দুই ম্যাম বেশ সুন্দর একটা করেছে দেখে, আর এত ভালো ব্যবহার, এসে আমার খুব গল্প করেও ভালো লেগেছে দুজন মানুষের সঙ্গে। আপনারা প্রত্যেকজনই ভালো, এখানে এসে এনভায়রনমেন্টে ভীষণ ভালো লাগছে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক জেলায় নানান রকম শাড়ি তো তৈরি হয়, তার মধ্যে নদিয়া জেলা বিখ্যাত। নদিয়া জেলা কোন শাড়ির জন্য বিখ্যাত?
তাঁতের শাড়ি। থ্যাংক ইউ। টিঙ্কু দাসকে, ও অনেক দূর থেকে এসছে, সেজন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে এসে যে ও খুব খুশি, সেজন্য আরও ধন্যবাদ। আমরা এই শাড়িতে নারী প্রতিযোগিতায় প্রত্যেকটা নারীকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবার ডেকে নিচ্ছি আমাদের সুমনা দে। কেমন আছো? তোমাকে তো আমি গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। তুমি বাকিদের একটু তোমার সম্বন্ধে একটু বলো। আমি ইন্ট্রোডিউস করছি নিজেকে কীভাবে করবো বুঝতে পারছি না, বাট তাও বলছি একটু টেনশনে আছি, বিকজ একদম ফার্স্ট শো এটা। আর চিরকালই খুব একটা সুপ্ত মানে ইচ্ছা ছিল যে মডেলিংয়ে আমি র্যাম্পে আঁকবো, বাট এই যে শোগুলো দেখি না বিভিন্ন টিভিতে, তখন মনে হয় যে এই জায়গাটায় যদি একটু হাইটটা তো আছে, যদি এটা যেতে পারতাম। তো যাই হোক, অনেক কিছুই মধ্যবিত্ত পরিবারের সমস্যা থাকে, যেখানে বাবা মা বা অনেক কিছুই থাকে ফ্যামিলিগত দিকে, যে এইসব জায়গায় মেয়েদের হট করে ছাড়তে চায় না। তো সেক্ষেত্রে হয়তো আমারও সেটা হয়নি। আমি অ্যানথ্রোপোলজি নিয়ে মাস্টার্স করেছি, করে এখন একটা ছোটোখাটো স্কুলেরই শিক্ষিকা, প্রাথমিক বিভাগ এবং উচ্চ মাধ্যমিক দুটোই পড়াই। আর এখন এই শোটায় মানে নাম দেওয়া এটা পুরোপুরি সাকিরের জন্য, মানে খুবই আমার কি বলবো ফ্রেন্ড, ফিলোসফার গাইড সবই বলা যায় সাকিরই। আর দেবানিতার সাথেও নতুনভাবে যুক্ত হয়েছি, তো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে নিজেকে একটু প্রুভ না করা যায়, মানে একটা মজা করে একটু পার্টিসিপেট করবো, সেই কারণেই এখানে আসা। আর তুমি তোমার শাড়িটা সম্বন্ধে তো বলবেই, এবং তার সাথে তুমি যে স্টোনটা নিয়েছো একদম সেটাও খুব সিগনেচার একটা আইটেম, তুমি ওইটার ব্যাপারেও একটু বলবে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের একদমই কাঁথা স্টিচের ওপর, এটা আমার ব্লাউজটাও তাই কাঁথা স্টিচ। আর এইটা আমার হ্যান্ডমেড, আমি জুয়েলারি মেকিং করি, তো এটাও কাঁথা স্টিচের ওপরই নেওয়া হয়েছে। আর এটা মধুবনী আর্টের ওপর একটা বাপ্তা সিল্ক করেছি আমি এটা, তো আমার মনে হলো এটার সাথে যাবে, তাই নিয়ে নিলাম আর কি র্যাপ করে। এবং খুবই কুইক, মানে 15 মিনিটস আমি রেডি হয়ে ডিলিং করতে করতে এসে পার্টিসিপেট করতে হবে, তো তার জন্যই আসা। এবং আমার খুব ভালো লাগছে পরিবেশ এবং সবাইকে, জাজেস এবং আরও যারা আমার আছে সঙ্গে আরও কম্পিটিটিভ, সবাইকেই খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো সুমনা তোমার স্বতঃস্ফূর্ততা দেখে। আমি একটাই প্রশ্ন করব, আমাদের ভারতবর্ষে তো নানান রকম কম্পিটিশন বা এই ধরনের ফ্যাশন কম্পিটিশন অনেক হয় এবং প্রাচীনকাল থেকে হচ্ছে। তা প্রথম কোন ভারতীয় মিস ইন্ডিয়া হয়েছিলেন? অ্যাকচুয়ালি যদি আমি অনেস্টলি বলি, এখন এটা আমার কিন্তু মনে নেই, হ্যাঁ, কিন্তু আমি সুস্মিতা সেনকেই আইডল হিসেবে ভাবি, এবং সুস্মিতা সেন হয়েছিল এইটুকু আমি জানি, মিস ইন্ডিয়া আর মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়। তো এই দুজনই আমার মানে আইকিউ বলতে পারেন, এখন অব্দি 3 নয়, যতজন হয়েছে এই দুজনকে আমি ভীষণভাবে আমার আইকিউর মধ্যে আছে। বাদ বাকিটা আমি অতটা এইসব নিয়ে নলেজেবল নই, একদম অনেস্টলি স্পিকিং। থ্যাংক ইউ। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। আমাদের মেয়েদের অবস্থাটা অনেকটা সেরকমই, আমাদের অনেক সুপ্ত বাসনা থাকে, প্রকাশ করা জায়গা থাকে না। যেহেতু আজকে এইখানে প্রকাশ করা জায়গা, সেই জন্য আমরা অনেককেই দেখতে পাচ্ছি, ভালো লাগছে, তাদের সুপ্ত বাসনা তারা এখানে প্রকাশ করছে। যাক, ডেকে নিচ্ছি পরের প্রতিযোগীকে। পরের প্রতিযোগী মিঠু ভট্টাচার্য কয়াল। আপনি একটু সবাইকে বলুন আপনার সম্বন্ধে, আপনি কি করেন, এখানে আসার উদ্দেশ্য। আমি মিঠু কয়াল ভট্টাচার্য। আমি একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। 21 বছর ধরে আমি সংসার করছি। মানে এখানে এইসব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে আর কি। বাচ্চা মানুষ করতে গিয়ে, সংসার সামলাতে গিয়ে মানে এগুলো আমার আর করা হয়নি, কিন্তু এগুলো আমার ভীষণ ভালো লাগে। এখন ছেলে কলেজে উঠে গেছে,
এখন মনে হয়েছে যে একটা সুপ্ত ইচ্ছা ছিল তো আমার, সেক্ষেত্রে এখন মনে হচ্ছে যে এগুলো করা যেতে পারে। সেই জন্য আমি এখানে এসেছি, এটা ভীষণ ভালো লাগার জায়গা একটা আমার। আর তারপরে একটা কথা বলতে চাই, এখানে আমাকে এনকারেজ করেছে দিদি সাথী চক্রবর্তী। দিদি আমাকে সবসময় এনকারেজ করে, সব জিনিসেই করে। তো দিদির জন্য আমি থ্যাংক ইউ দেবো না দিদিকে। আচ্ছা, আপনি যে শাড়িটা পরে আছেন সেটার ব্যাপারে একটু যদি জানেন। এটা হ্যান্ডলুম শাড়ি। আর হ্যান্ডলুমের মধ্যে কি কাজ এটা জানেন কি আপনি, মানে কি কাজ করা হয়েছে? সিলভারের কাজ করা আছে একটা। হ্যাঁ, বুননটাকে কি বলে? আচ্ছা, ঠিক আছে। আপনার সাজটা তো খুব সুন্দর হয়েছে। তা আপনার জানা কয়েকটা শাড়ির নাম বলুন। তাঁত, জামদানি, বেনারসি, বোমকাই, তারপরে সম্বলপুরি, পাটলি, পাল্লু। ঠিক আছে, কাঁথা স্টিচ। ধন্যবাদ মিঠু ভট্টাচার্যকে। প্রতিযোগী ইবতিসাম হুসেন। Good afternoon, ma'am. হ্যাঁ, তুমি নিশ্চয়ই স্টুডেন্ট, পড়াশোনা করছো। Myself ইবতিসাম হোসেন। আমি স্টুডেন্ট নই, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি জব করতাম, বাট আই এম লুকিং ফর আ গভর্নমেন্ট জব, সো আমি এখন আই এম অ্যাপ্লাইং ফর ইট। আচ্ছা, বাকি সব কন্টেস্টেন্টরা যে শাড়ি পরেছে, তোমার শাড়িটা তার থেকে একদমই আলাদা, মানে তুমি ট্র্যাডিশনাল শাড়িতে যাওনি। যাইনি। সেটার কি কোনো কারণ আছে? না না, আমি সব রকম শাড়ি পরতেই ভালোবাসি, বাট একটু এই ধরনের শাড়ি পরাটা আমার ফেভারিট। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার হঠাৎ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার কেন ইচ্ছা জাগলো? আমার অনেক দিন ইচ্ছে ছিল যে মডেলিং করার ইচ্ছে ছিল। সো আমি স্কুলেও পার্টিসিপেট করেছিলাম। স্কুলে আমাদের সরস্বতী পুজোর সময় স্টাইল আইকন হতো, সো সেখানেও আমি র্যাম্প ওয়াকে পার্টিসিপেট করেছি। দেন ক্লাস 12-এর পর ফেয়ারওয়েল দিয়েছিল, সো সেখানে র্যাম্প ওয়াকেও আমি পার্টিসিপেট করেছি। সো আমিও মধ্যবিত্ত বাড়ি থেকে আসছি, বেহালাই আমার বাড়ি। সো আমার মা যেহেতু সাপোর্টিভ, মধ্যবিত্ত বাড়ি হলেও আমার মা ভীষণ সাপোর্টিভ। সো আমি ওইখান থেকেই, ওই জন্য আমি, মানে আমার মা ওরকম নয়, ভীষণ সাপোর্টিভ। তুমি যে শাড়িটা পরে এসেছো, এটা কি শাড়ি? এটা শিফনের শাড়ি। এটা কি ডিজাইন করিয়েছো পার্সোনালি, মানে কাস্টমাইজ করিয়েছো না এরকমই? এরকম রেডিমেড রেডিমেড। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ইবতিসাম হোসেনকে, এবং তার সাথে ধন্যবাদ জানাই ইবতিসামের মাকে, কারণ তিনি তার কন্যাকে উৎসাহিত করেছেন। তো ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা এরকমই চাই যে আমাদের পরিবারের মা বাবা এবং অন্যান্য যারা আছে তারা যদি আমাদের উৎসাহ দেন, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এর পরের প্রতিযোগী সোনালী সেনগুপ্তা। নমস্কার, আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। আপনি আগে আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন এবং এই প্রতিযোগিতায় আপনি কী ভেবে পার্টিসিপেট করেছেন সেটা একটু বলুন। সোনালী সেনগুপ্তা। আমি এখানে এসেছি মানে অনলাইনে দেখে। তারপরে আমার সঙ্গে দীপান্বিতার পরিচয় হয়ে যায়। কোনো এক জায়গায় একসঙ্গে ছিলাম দুজনে। আমি বিএ পাস করেছি, আর আমার একটা নিজস্ব বুটিক আছে ছোটোখাটো, আর হাউস ওয়াইফ এছাড়া। আমারও সেম কন্ডিশন, আমারও বাচ্চা মানুষ করতে গিয়ে তারপরে যা হয় পারিবারিক দিক দিয়ে বাপের বাড়ি যেরকম ছিল আর কি, কোনো কিছু করে উঠতে পারিনি। তা এখন কী করবো, লাস্ট টাইম এই বয়সে এখন একটু যেইটুকু সুযোগ পেয়েছি। না, বয়সটা কোনো ব্যাপারই না, কোনো কিছু করার জন্যই কোনো বয়সটা একেবারেই মানে সেকেন্ডারি, এটা ভাববেনই না। আমি একটু সাহস করে এগিয়ে আসলাম, জানি না, আমি কিছু আইডিয়া নেই, এটা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই
দীপান্বিতার এর জন্যই আমি করেছি এটা। আচ্ছা, আপনি যে শাড়িটা পরে আছেন এটা তো মডাল সিল্ক, এখন সবাই জানে। আপনি একটু আমাদের বলুন, সবাইকে একটু জানান আর কি, আপনার যেহেতু নিজস্ব বুটিকও আছে, যে এমনি নর্মাল সিল্ক আর মডাল সিল্কের মধ্যে পার্থক্যটা আর কি। মডেলটা অ্যাকচুয়ালি এই 2023 থেকেই এটা বেশি পপুলার হয়েছে। এটা অ্যাকচুয়ালি জাপানে এটা হয়েছিল, তারপরে গুজরাটে এটা প্রাধান্য পায় বেশি। আর ন্যাচারাল গাছপালার ইয়ে থেকে এটাই তৈরি হয়েছে, এটা তাই এটা বেশি আকৃষ্ট করেছে, এই জন্যই আমি এটা কিনেছি। এটা আমার কোনো বুটিকের না, আমার ভালো লেগেছে এটা। যে আপনি আবার নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগটা ব্যবহার করছেন, মানে ওটাই একদম গুরুত্বপূর্ণ, যে সুযোগ আসে কিন্তু সুযোগটা সবসময় আমরা ব্যবহার করতে পারি না, বা সুযোগটা সাহস পাই না যে সুযোগটা আবার। আমরা এমন জগতে কখনো এমন জগতে বাস করি, কোনো মানুষ আছে হাসি ঠাট্টার ইয়েতে নেয়, মানে যেটা অনেক সময় সুযোগ পেয়েও করতে ইচ্ছে করে না, মন চাইলেও পারি না। ওইভাবে পিছিয়ে যাব না, আমরা এগিয়েই চলবো, এবং সেটাই আমাদের এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে হবে। তা আপনার যেহেতু বুটিক আছে, আমি একটু দক্ষিণ ভারতের 4টে শাড়ির নাম আপনি বলুন। দক্ষিণ ভারতের শাড়িগুলি হচ্ছে কেরালার কটন, আর যা হয় মানে এখন ঠিক এমনি সময় মনে আসে কত কিছু, এখন অতটা বলতে পারছি না। কাঞ্জিভারম, কেরালা কটন, আর কি বলবো ঠিক মানে মনে আসছে না। থ্যাংক ইউ দিদি। সোনালী মণ্ডল। আপনার সম্বন্ধে একটু আমাদের বলুন। আমার নাম, গুড আফটারনুন ম্যাম, আমার নাম সোনালী মণ্ডল। আমি মাস্টার্স করেছি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, আর পার্ট টাইম টিচার হিসাবে গভর্নমেন্ট স্কুলে বায়োলজি পড়াই, ক্লাস 9 and 10। আপনি মানে আমি একটু জাস্ট জানতে চাইছি, এটা আউট অফ কিউরিওসিটি, সেটা হচ্ছে যে আপনার শাড়িতে কাজটা গোল্ডেন, আপনি জুয়েলারি গলায় যেটা পরেছেন সেটা সিলভার, আর কানে যেটা পরেছেন সেটা গোল্ডেন। এটা কি মানে ইন্টেনশনাল, না এটা জাস্ট আপনি ম্যাম যেটা ভালো লেগেছে কম্বিনেশন করে করার চেষ্টা করেছি, বিকজ আমি মানে অ্যাজ এ প্রফেশন টিচার, তো স্টকের মধ্যে এভরি নিউ কালেকশন আনা পসিবল না। তো লাইক উপরে কুর্তা হয়তো কিছু থাকলো, নিচে প্লাজো বা কিছু একটা সালোয়ার অন্য একটা থাকলো, ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্টভাবে ট্রাই করার চেষ্টা করি। আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শালিকা খুব সুন্দর লাগছে, আর শিক্ষক বলে আরও ভালো লাগছে, কারণ আমিও শিক্ষক, আমাদের আরেকবার কমলিকাও শিক্ষক। তোমার এই এখানে প্রতিযোগিতায় যে তুমি নাম দিলে, মানে এর পিছনে তোমার সুপ্ত বাসনা কি? ম্যাম অ্যাকচুয়ালি এভরিডে মর্নিং ওয়াক করতে আমি এখানে আসি, লাইক এভরিডে আই রান ফর অ্যাবাউট 5 কিলোমিটার। তো একদিন আচানক ওটাই পোস্টারটা আমি দেখলাম, তো আমার দেখে র্যাম্পের দিকে, আর স্কুলে স্টুডেন্টরাও বলে ম্যাম, আমার তো বেসিক্যালি হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল, তো বাচ্চারা হিন্দিতে লাইক বলে ম্যাম ইউ আর লুকিং ডিফারেন্ট টুডে। তো অ্যান্ড দিস ইজ দ্য আই থিঙ্ক অপরচুনিটি টু ট্রাই নিউ ডিফারেন্ট থিং, মানে ফ্যাশনটাকে একটু অন্যভাবে অন্য জায়গায় সবার সামনে একটু আনার একটা নতুন স্টেজ পেলাম বা প্ল্যাটফর্ম পেলাম, একটা সবার সাথে জানার পরিচয় ভালো লাগলো। তোমার কাছে স্টাইল কি জিনিস আর ফ্যাশন কি জিনিস? ফ্যাশন বেসিক্যালি একটা আমরা প্ল্যাটফর্মের ভেতরে লাইক কনজার্ভ ওয়েতে, যেখানে কিনা আমরা ডিফারেন্ট স্টাইলকে ফলো করতে পারবো ইন আ ক্লোজড অডিটোরিয়াম, যেখানে হয়তো কোনো রেস্ট্রিকশন থাকবে না, বা কেউ আমাদেরকে বাইরে থেকে জাজও করবে না বা কিছু একটা। আর স্টাইল হচ্ছে আমরা যেটাকে ডিফারেন্ট ওকেজনালি, যেটা কিনা আমরা সমাজের মধ্যেও আমরা যে জিনিসটাকে পরে যেতে পারি, মানে উই আর অ্যালাউড টু, মানে যেটা কেউ আমাদেরকে বাজেও বলবে না, আবার মানে ভালো বললে সবাই তো ভালো বলবে, বাট লাইক একটা আমরা মন্দিরে যাচ্ছি,
মন্দিরে যাচ্ছি, তো আমরা লাইক প্লেটসটা আছে, প্লেটসটাকে আমরা খুব থিনভাবে নেবো না নিশ্চয়ই, ওটাকে এমনভাবে নেবো যেটাকে ডিসেন্সিও একটা মেনটেন থাকবে, প্লাস একটা মন্দিরের কালচারটাকেও আমরা ফলো করতে পারি। আর ইন দ্য সেন্স অফ ফ্যাশনে যদি আমরা যাই, ফ্যাশনের মধ্যে অবভিয়াসলি এটা থাকবে যে যখন আমরা একটা কোনো শোতে যাচ্ছি, অবভিয়াসলি ওখানে আমরা প্লেটসগুলোকে খুব মোটাভাবে ফেলবো না, ওখানটা এমনভাবে করবো যেটা মানে লুক এলিগেন্সও থাকবে, একটা মডার্নাইজেশন লুকটাকেও দেবে, আর একটা এম্পাওয়ার্ড ভাওটাও দেবে। মানে আজকালকার নারী লাইক ফ্যাশনও থাকবে, আর একটা এডুকেশনের সাথে একটা লিঙ্কও, মানে নিজেকে ভালোভাবে পোর্ট্রে করার আমরা একটা ইয়ে পাবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সোনালী মণ্ডলকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী পৌলমী ভট্টাচার্য। একদম বসন্তের রঙের শাড়ি পরেছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনি একটু আমাদের বলুন আপনি কি করেন? আমি আপাতত চাকরি করছিলাম, তো স্টাডিজে গেলাম, আবার একটু চাকরির দিকে জব খুঁজছি আর কি। আপনি যে শাড়িটা পরেছেন সেটা তো ঢাকাই, আমরা সবাই জানি। তো আপনি কি বলতে পারবেন ঢাকাই কত ধরনের হয়? ঢাকায় সিল্ক হয়, তাঁত ঢাকাই হয়, তাঁত বেনারসি আর ঢাকায় সিল্ক, এই বেশ। আপনি এই প্রতিযোগিতায় যে এসছেন কি ভেবে এসছেন, মানে আপনার এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন সেরকম কিছু না, আমার অন্য একটা জিনিস ভেবেই এসছি যাতে সকলে ভালো লাগে। আমার বাড়িতে খুবই সাপোর্টিভ, তাই ওই জন্য পার্টিসিপেট করেছি। নমস্কার। নমস্কার। আপনি আগে এমন কোনো কন্টেস্টে কখনো নাম দিয়েছেন? না, আমি কলেজে নাম দিয়েছিলাম ফ্রেশার্স পার্টিতে, তো তারপরে আবার আর কি নাম দিয়েছি। আমাকে একটু বলুন, উড়িষ্যা, তো আমরা উড়িষ্যা আমাদের খুব কাছের রাজ্য, উড়িষ্যায় আমরা পরিচিত রাজ্য, পুরী আমাদের খুব কাছের জায়গা। তো উড়িষ্যায় অনেক রকম শাড়ি আমরা পাই এবং পুরীতে গিয়ে সেই সব শাড়ির দিকেই আমরা খুঁজে বেড়াই সেই সব শাড়ি কেনার জন্য। তা উড়িষ্যার কটা শাড়ির নাম? সম্বলপুরি সিল্ক আর কটকি শাড়ি, এই বেশ। ওয়েলকাম। শাড়িতে নারী প্রতিযোগিতা এখানেই শেষ হলো। আমার দৃষ্টিভঙ্গিতে আমার তো মোটামুটি সবাইকেই ভালো লেগেছে। এবার আমাদের যে দুজন বিচারক, ডক্টর কমলিকা হাজরা এবং সংযুক্তা বিশ্বাস, ওনাদের বিচারে কি ফলাফল হয় একটু অপেক্ষা করুন, জানতে পারবেন। সাধারণত দেখা যায় বসন্ত মানে আবিরে মাকে বা রঙিল হয়, তারপর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বসন্ত উৎসব, বসন্ত মনে হয় অনেকে লাগে। তা হঠাৎ এই র্যাম শোতে আপনি কি অংশগ্রহণ করলেন, কি বলবেন? ভালো লাগে, আর ফেসবুকে এরকম একটা অ্যাড দেখেছি, এত সুন্দর একটা নারীদের প্লেসমেন্ট দিচ্ছে, নারী শাড়ির ব্যাপারটা উৎসব, এই বসন্ত ক্ষেত্রে সেই জন্য এসছে, খুব ভালো লাগছে বলে। আপনি কোথা থেকে এসেছেন? তো কেমন আজকে তো আপনি অংশগ্রহণ করলেন, কেমন লাগছে আপনার নিজের এটা কেমন? ভালো, আর আমার ভীষণ ভালো লাগছে। আপনার নাম? রিঙ্কু দাস। এটা কি আপনি প্রথম? হ্যাঁ, প্রথম আপনি এমনি কি করেন? আমি জবও করেছি, বিজনেসও করেছিলাম। তো ইদানিং আমার মাকে দেখতে হচ্ছে, মা প্রেরণা, মা আমার যথেষ্ট বয়স হয়েছে, তো এখন একটু গ্যাপিং আছে, আবার পরবর্তীকালে কিছু করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।
বসন্ত উৎসব আর কয়েকদিন পরেই, গতকাল গেছে বিশ্ব নারী দিবস। এই উপলক্ষে আজকের বেহালায় এই পার্কে শাড়িতে নারী আপনি অংশগ্রহণ করলেন একটা র্যাম্প শোতে, কী বলবেন? শাড়িতে নারী মানে নারী আমরা এমন একটা ফিগার, আমরা সব কিছুই পারি, এটা একটা আশা। প্লাস নারী বলতে আমরা বোঝাই, আর বসন্ত উৎসব মানে রঙে ভর্তি। নারীও এমন একটা জিনিস যে রঙে ভর্তি, সে কখনো দুঃখী আছে, সে কখনো খুশি আছে, সে তার আশেপাশে সবাইকে নিয়ে সুখে থাকতে পারে। নারী বলতে এমন একটা জিনিস। তো বসন্ত উৎসব আপনি কেমন কাটান? বসন্ত উৎসব বলতে রঙে ভরা, রং আর ফুল যতটা আমরা চেষ্টা করব সেফলি খেলা, যাতে কারোর আমরা ক্ষতিও না করি। আর অবশ্যই এখন আমাদের সরকারই অনেকটা উন্নত হয়ে গেছে, তারা এখন কেমিক্যালওয়ালা রং একদমই আনেন না, যতটা ন্যাচারাল কালার দিয়ে আনার চেষ্টা করে। তো আমরা সবাই এটাকে রঙে একবারই আছে বছরে। কোথা থেকে আসছেন? আমি এখানেই। আপনার নাম? আমার নাম সোনালী মন্ডল। এই পার্কে আজকে বসন্ত উৎসব উপলক্ষে একটা র্যাম্প শো হয়েছিল। সেই র্যাম্প শোতে যিনি বিচারক ছিলেন তার সঙ্গে আমার সঙ্গে একটু কথা বলবেন। আজকে এই র্যাম্প শো সম্বন্ধে কী বলবেন? র্যাম্প শো সাধারণত এই ধরনের পাড়ার মধ্যে তো হয় না, তো এটা একটা খুব অভিনব ভাবনা। সেই ভাবনাকে আমি পুলিশ জানাই যে সাকিবি এবং দেবান্বিতা দত্ত ওরা দুজন যে এরকম একটা ভাবনা ভেবেছে। পুলিশ জানাই এই কারণেই যে যে র্যাম্প শোগুলো জেনারেলি হয় বিভিন্ন পাঁচতারা হোটেলে বা অন্যান্য জায়গায়, সেখানে যারা অংশগ্রহণ করে তারা প্রফেশনাল মডেল এবং অল্পবয়সী মেয়েরা যারা ওইটাই প্রফেশন হিসেবে নিয়েছে তারাই সেখানে করে। কিন্তু এখানে সুযোগ পেয়েছে তারা, অল্পবয়সী মেয়েরা যেমন পেয়েছে, মধ্যবয়সী নারীরাও পেয়েছে। এবং সেটাই সব থেকে ভালো লেগেছে যে যাদের হয়তো ছোটোবেলায় ইচ্ছে ছিল বা যারা অন্যান্য কাজের সাথে যুক্ত কিন্তু কোথাও একটা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছে তাদের ছিল, সুস্থ বাসনা ছিল, এই রকম একটা পাড়ার মধ্যে অনুষ্ঠান হয়ে তারাও এখানে অংশগ্রহণ করতে পেরেছেন এবং সেইটাই আমার সব থেকে ভালো লেগেছে। গতকাল বিশ্ব নারী দিবস আছে, সেই জায়গাটা থেকে এখানে যে উদ্যোক্তা আছে তারা বললেন যে গতকাল বিশ্ব নারী দিবস আছে, সেই উপলক্ষে আজকে এখানে শাড়িতে নারী এই অনুষ্ঠান করতে। আন্তর্জাতিক নারী দিবস একটা খুব গুরুত্বপূর্ণ দিন এই জন্যে, কারণ শুরু হয়েছিল শ্রমজীবী নারীদের আন্দোলন। সেখান থেকে আজকে আমরা এটাকে সারা বিশ্বে আমরা সেলিব্রেট করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি বলবো যে শাড়িতে, আমাদের রাজ্যে শাড়ি পরেই কিন্তু নারীরা বিশ্বজয় করছে। তো সেক্ষেত্রে এই ধরনের একটা অনুষ্ঠান যেখানে নারীরা বিভিন্ন বয়সের, বিভিন্ন কর্মক্ষেত্রের, ইভেন গৃহবধূ নারীরা তারা বেরিয়ে এসছেন, তারা নিজেদের ইচ্ছেকে বাস্তবায়িত করছেন এবং শাড়ি পরে নিজেদের মনের মতো করে সেজে সবার সামনে র্যাম্পে হেঁটে সেই ইচ্ছেটা পূরণ করছেন। এখানে আমি ঠিক নারীদের শক্তি কতটা প্রদর্শিত হচ্ছে তা বলতে পারি না, কিন্তু যে সুপ্ত ইচ্ছেগুলো নারীদের সংসারের চাপে সুপ্তই থেকে যায়, আমাদের আগের জেনারেশনের তাহলে তারা কিন্তু ভেবেই গেছেন, তারা বাস্তবায়িত করতে পারেনি, খুব কম মানুষ পেয়েছে। আজকের দিনে এই ধরনের অনুষ্ঠান হওয়ার জন্য তারা যে নিজেদের ইচ্ছেগুলো বাস্তবায়িত করতে পারছে, সমাজের সামনে, মানুষদের সামনে বার্তা মেনে উঠতে পারছে, সেটাই গৃহবধূ রয়েছিল, সেইখান থেকে নারীরা কতটা এগিয়ে আসতে পেরেছে? দেখুন, আমি নিজে মনে করি যে এই এগিয়ে আসাটা আরও অনেক রাস্তা বাকি। কারণ আমরা এখনও আমাদের নারীদের যে কোনো কাজ করতে গেলে কিন্তু সংসার সামনে তবেই করতে হয়। আমি সংসার ফেলে আমি আমার কাজে এগিয়ে গেলাম, এটা কিন্তু খুব গুটি কয়েক পরিবারে হয় নাই বলতে পারি। কিন্তু তবুও সংসার সামনেও যে এই ধরনের কাজ করা যায় সেই রাস্তাটা খুলে দেওয়াটাও জরুরি। এবং এটা শুধু এই র্যাম্প শোর জন্যই নয়, আমি সংসার সামনে আমার ইচ্ছে
বা আমার ভালো লাগার কাজগুলো আমি করতে পারি, এটা দেখানোর, এটা যেমন একটা জায়গা, এটা একটা দরজা খুলে দিচ্ছে, এটা দেখানোর জন্য যে এরকম আরও অনেক কাজই আমার। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটারের জন্য মানে নির্বাচনে দাঁড়ানোর জন্য 50% মহিলাদের অগ্রাধিকার দিয়েছে, সেই জায়গাটা থেকে মুখ্যমন্ত্রীও চাইছে আরও এগিয়ে আসার জন্য। আজকের এই যে প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান যারা পার্টিসিপেট করেছে, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। সবাই যে খুব প্রফেশনাল, মানে বোঝাই যাচ্ছিলো যে তারা হয়তো প্রথমবারই করছেন এরকম কাজ, কিন্তু স্বতঃস্ফূর্তটাকে আমার ভীষণ ভালো লাগছে। বিচারক হন এরকম প্রথম বিচারক, আসলে আমি তো পড়াশোনার জগতের মানুষ, আমি একটা কলেজে পড়াই, তো সুতরাং আমার সেই ধরনের বিচারক হওয়াই আর কি আমি বেশি হই। পরীক্ষার খাতা দেখা, পরীক্ষা নিতে যাওয়া, তখন আমি যেহেতু নিজে নাচ করি, কখনো কখনো নাচের বিচারক হয়েছি, কিন্তু ফ্যাশন শোয়ের বিচারক আমি। আপনার নাম? আমার নাম কমলিকা। আমার পরিচয়, আমি আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের পদার্থবিদ্যার অধ্যাপিকা, এবং আমি লেখালেখি করি। আমার এই বছর বইমেলায় আমার একটা লেখা নিজের ভিডিও বেরিয়েছে। শুভেচ্ছা জানাচ্ছে এত সুন্দর মানে পাখিদের জন্য বিচার করেছেন, ও 48 ঘন্টা পর কী আপনাদের চ্যানেল আরও এগিয়ে যাক, অনেক ভিউয়ার পাক, এই শুভকামনা থাকবে। ধন্যবাদ। বেহালার এই পার্কে আজকে যে র্যাম শো হয়েছিল, সেই র্যাম শো বিচারক যিনি হয়েছিলেন তার সঙ্গে কথা বললাম, একজন বিচারকের সঙ্গে। তিনি বললেন নারীরা আজকাল আর পিছিয়ে থাকে না, তারাও সব ব্যাপারেই এগিয়ে যাচ্ছে। বেহালা পার্ক থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর আছে। ইবতিসাম হুসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর অনন্যা বাসু। তৃতীয় অংশগ্রহণকারী পৌলমী ভট্টাচার্য। তৃতীয় অংশ পৌলমী ভট্টাচার্যের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। চতুর্থ অংশগ্রহণ পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। আপনি যে এসছেন দ্বিতীয় অংশগ্রহণকারী রিঙ্কু দাস। দ্বিতীয় অংশ রিঙ্কু দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। প্রথম স্থান অধিকার করেছে, সকলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি অনন্যা বাসু। প্রত্যেক প্রতিযোগীকে থেকে জানাই আসন্ন দোলে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ এবং সমস্ত দর্শকবৃন্দকে আমাদের অসংখ্য ধন্যবাদ।